আরে মিতা, তুমি এখানে মুরগির সাথে গল্প করছো? ওদিকে তোমরা আসো নাই বলে রাজামশাই আমাকে তোমাদের খবর নিতে পাঠালেন। আর তোমাদের বাসায় গিয়ে দেখি ময়ূর অসুস্থ। সে নাকি যাওয়ার সময় পা পিছলে পড়ে গেছে। এক্ষুনি চলো, রাজামশাই অপেক্ষা করছেন। বলো কি মিতা, ময়ূর অসুস্থ? ও তো সবসময় লাফালাফি করে চলে, ও একটু দেখে শুনেও চলাচল করে না। আমার মনে হয় লালটিয়া, তোমার এখন রাজামশাই কাছে যাওয়া উচিত। তার কাছে যাও, তারপর সবাই মিলে সিদ্ধান্ত নাও কি করবা। হ্যাঁ মুরগি, আমার যাওয়া উচিত, আর থাকা যাবে না। মিতা, চলো চলো, তাড়াতাড়ি চলো। কি ব্যাপার, শুধু লালটিয়া এলো যে? বাকিরা কই? আসেনি? আর লালটিয়া এত অলস হলে হবে? একটু তো সবকিছুতে তাড়াতাড়ি করবে নাকি? আজ্ঞে রাজামশাই, আমি এই রকমই, কখন যে কি করতে মন চায় নিজেও জানি না। নীলটিয়া বাকিরা কই গেল? আসলো না যে? নাকি তুমি তাদের দেখা পাওনি? রাজামশাই, ওদের বাড়িতে গিয়ে দেখি ময়ূর অসুস্থ। আসার সময় নাকি পা পিছলে রাস্তায় পড়ে গেছে, আর ময়ূরকে দেখে আসার পথে মিতার সাথে দেখা। সে মুরগির সাথে গল্পে জমে উঠেছে। হায় রে লালটিয়া, তুমি পারো বটে। তো ময়ূরের এখন কি অবস্থা? কেমন আছে সে? রাজামশাই, ময়ূর তো মন খারাপ করে বসে আছে। ওর শরীর নাকি ব্যথা করতেছে খুব। আমি খবরটা শোনা মাত্রই আপনার কাছে চলে আসলাম। ও, তাহলে তো দেখতে যাওয়া উচিত। কি বলো সবাই? আমাদের তো এটা কর্তব্য নাকি? সবাই কি বলো? হ্যাঁ রাজামশাই, চলুন আমরা গিয়ে দেখে আসি। ময়ূর আমাদের দলেরই একজন। আমরা দেখা করতে না গেলে হয়তো সে মন খারাপ করবে। হে রাজামশাই, চলুন, আমরা বরং দেখা করেই আসি। আর সন্ধ্যাও তো হয়ে এলো বলে আমরা ময়ূরের সাথে দেখা করে নিজ নিজ বাসায় ফিরে যাব। হে রাজামশাই, চলুন, দেখা করে আমরা নিজ নিজ বাড়িতে ফিরে যাব। কি হলো? তোমরা সবাই এখানে থামলে কেন? কোনো কিছু দরকার আছে নাকি কারো? রাজামশাই, আমার তো মনেই ছিল না। আমি একটু বাসায় যাব, আমার একটু কাজ আছে। আমি পরে ময়ূরকে দেখতে যাব। রাজামশাই, আমারও একটু কাজ আছে। আমি খুদি সংগ্রহ করতে যাব, না হলে রাতে খাবো কি? আমি তো রাতে বাসা থেকে বের হই না। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। আমরাও তাড়াতাড়ি ময়ূরকে দেখে এসে নিজ নিজ বাসায় চলে যাব। কি হলো ময়ূর? এটা আমি কি শুনলাম? তুমি নাকি রাস্তায় যাওয়ার সময় পড়ে গেছ? তুমি দেখে শুনে আসবে না? সব সময় খালি তোমার লাফানো। না রাজামশাই, আমি লাফাতেই বেশি পছন্দ করি। আর আমি কিভাবে বুঝব যে ওখানে আমার পা পিছলে যাবে? ভুল হয়েছে আমার। আমি আর কখনো লাফিয়ে চলব না। গুড। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, এটাই অনেক। প্যাঁচা আর লালটিয়া, তোমরা ময়ূরের দেখাশোনা করিও। আশা করি কালকের মধ্যে ময়ূর সুস্থ হয়ে যাবে। ঠিক আছে রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা তো একসাথে থাকি, আমরা ওর দেখাশোনা ঠিক মতো করব। ঠিক আছে, তোলে থাকো তোমরা, আর আমি আর নীলটিয়া বাসায় ফিরে যাই। আর নীল পাখির কি খবর নিয়ে আমাকে কালকের আড্ডায় জানিও তো। আজকে সারাদিন ওর দেখা মিলল না। আচ্ছা ঠিক আছে রাজামশাই, আমরা খবর নিয়ে কালকে আপনাকে জানাবো। এই নীলটিয়া, চলো আমরা নিজ নিজ ঘরে ফিরে যাই। হ্যাঁ রাজামশাই, চলুন, সন্ধ্যা হয়ে এলো বলে আর থাকা যাবে না। আজকের আড্ডায় বেশ কম বেশি সবাই এসেছে। নীল পাখি, বুলবুলি আর ময়ূর বাদে সবাইকে দেখছি। বাহ বাহ। তো প্যাঁচা, ময়ূর এখন কেমন আছে? আগের থেকে অনেক ভালো আছে রাজামশাই, অনেকটাই সুস্থ আছে। তবে আমি আসার সময় বলে এসেছি যে কয়েকটা দিন বিশ্রাম করুক। বাহ, বেশ ভালো। আর নীল পাখির কি খবর? ওর তো কালকে সারাদিন দেখা পাওয়া গেল না। রাজামশাই, নীল পাখি কালকে রাতে বাসায় আসেনি, মনে হয় কোথাও গেছে।
কই যে গেছে সেটা তো বলতে পারছি না রাজামশাই। আর নীল পাখিটাও না ঘুরতে ঘুরতে কই যে চলে যাবে কাউকে বলেও যায় না। সে যে কখন কি করে কাউকে বলে গেলে তো হয়। হ্যাঁ রাজামশাই, নীল পাখি একটু ওরকম প্রকৃতির স্বভাবই। তবে আমাদের বুলবিলও কম না। আমাদের দলের মধ্যে যদি কেউ বেশি অলস হয়ে থাকে সেটা একমাত্র বুলবুলি। হ্যাঁ, ঠিক বলেছ কবিতর। বুলবুলিকে আমি কখনো জোর করি না, কারণ সবারই একটা নিজস্ব স্বাধীনতা আছে। তাই যেই পাখি যেভাবেই চলুক না কেন তাকে সেভাবেই চলতে দেওয়া উচিত। হ্যাঁ রাজামশাই, আমরা আমাদের মতোই চলি। কিন্তু রাজামশাই, আমাদের দলটাকেও তো সাথে রাখতে হবে নাকি? নিজের কিছু খুশির জন্য আমরা দল ছাড়া করব কেন বলুন? হ্যাঁ, ঠিক বলেছ। তো সবার কি খবর বলো? সবাইকে কীরকম আড্ডাটা উপভোগ করলে? রাজামশাই, অনেক ভালো লেগেছে আড্ডাটা। যারা আসেনি তারাই মিস করে গেল। এই রকম পাখিদের মধ্যে আড্ডা বেশিরভাগই কোথাও হয়ে থাকে না। হ্যাঁ, আমরা যেরকমভাবে চলি সেরকম কেউ চলে না, আর কেউ চেষ্টাও করে না। ওই জন্য তো আমরা এখনও মিলেমিশে চলতে পারি। হ্যাঁ রাজামশাই, আমরা যেমন সবাই একসাথে চলতে পারি, তেমনি আমরা আমাদের পাখিদের এক একজনের প্রতিভা এক একজনের কাছে প্রদর্শন করাতেও আমরা আনন্দ পাই। হ্যাঁ, ঠিক বলেছ। আমাদের প্রতিভা আমাদের কাছে যেমন সুন্দর তেমনি বাকিদের কাছেও বেশ মজার, তাই না বলো? হ্যাঁ রাজামশাই, এই সুন্দর মধুবনে আমরা কতই না সুন্দরভাবে না বসবাস করছি বলেন। সাথে কত পাখি, কত প্রতিভা, আর তার সঙ্গে গান পাখির গান করা কতই না সুন্দর লাগে। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। তো গান পাখি, চলো আজকের আড্ডাটা তোমার গান শুনেই শেষ করি। ইস, রাজামশাই কি যে বলেন না! আপনি যখন বললেন তখন গান শোনাচ্ছি। টুট 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 টুই, তা ধিন ধিন তা ধিন, নাচি মোরা গাই মোরা আমরা একমাত্র স্বাধীন। আহা হা হা হা, বাহ! গান পাখি কি শোনালে, খুব ভালো হয়েছে। চলো তাহলে আজকের আড্ডা এই পর্যন্তই। এখন আমরা নিজ নিজ ঘরে ফিরে যাই। হ্যাঁ রাজামশাই, চলুন, সন্ধ্যা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।